ঈদের দিন করণীয় বর্জনীয়। ঈদের দিনে আমরা কি করব, কি বর্জন করব? 1 নাম্বার, আমরা প্রথমে আজকে নতুন চাঁদ দেখার চেষ্টা করব। নতুন চাঁদ, ঈদের চাঁদ দেখার চেষ্টা করব। এটা একটা সুন্নাহ। এই সুন্নাহ আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। শহুরে জীবনে হওয়ার কারণে আপনি যদি ছাদে উঠে একটু চেষ্টা করেন নাও দেখতে পান, তাহলে এটা আপনার সুন্নাহটা আদায় হবে। সুতরাং 1 নাম্বার হচ্ছে আপনি চাঁদ দেখার চেষ্টা করবেন। আপনি একটা দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যখন নতুন চাঁদ উঠতো আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, এই চাঁদ যেন আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি, আমাদের ইসলাম এগুলো পালন করতে সহায়ক হয়। হে চাঁদ, জেনে রেখো আমার রব এবং তোমার রব আল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন। সুতরাং এই দোয়া আমরা করব, চাঁদ দেখার জন্য চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগী করা। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। যদিও আমরা ঈদের চাঁদ ওঠার সাথে সাথে মনে হয় যে আমরা একেবারে খোলস ছেড়ে বেরিয়ে গেলাম। আমরা মনে হয় শরীয়তের বিধিবিধানের বাইরে চলে গিয়েছি। আমাদের হাব ভাব দেখে এরকম মনে হয়। হে আমার প্রিয় ভাইয়েরা, না, খবরদার, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস 1782 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাত্রিতে, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এই যে সামনে যেটা আসছে, এটা ঈদুল ফিতরের রাত, অর্থাৎ রাত আগে আসে, দিন পরে আসে। নবীজি বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে, যেদিন সমস্ত অন্তর মারা যাবে, ভীত বিহ্বল হবে, পেরেশান হবে, ওই দিন এই বান্দাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তিতে ভরে দেবেন। সুবহানাল্লাহ। কোন দিন এটি? কিয়ামতের দিন। কিয়ামতের ভয়াবহ দিনে তখন তারা প্রশান্ত থাকবে। সুতরাং আমরা ঈদ রাত্রিতে ইবাদত বন্দেগীর জন্য চেষ্টা করব। আমরা ঈদের দিন উত্তম রূপে গোসল করব। ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হব, মিসওয়াক করব, উত্তম রূপে আমরা গোসল করব। মুয়াত্তা মালিক এসেছে 488 নম্বর হাদিস, কানা ইবনে ওমর ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করতেন উত্তম রূপে, ভালোভাবে তিনি গোসল করতেন। উত্তম পোশাক পরিধান করা, সাজসজ্জা করা। দেখুন, উত্তম পোশাক মানেই নতুন পোশাক না। আপনার যতগুলো পোশাক আছে এর মধ্যে যেটা উত্তম, যেটা ভালো, আপনি সেটা পরবেন। বাইহাকির হাদিস 6143 নম্বর হাদিস, কানা ইবনে ওমর ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ঈদে তিনি তার উত্তম পোশাক তিনি পরিধান করতেন। ঈদুল ফিতরের সালাত আদায় করতে আসার আগেই সাদাকাতুল ফিতর আপনি আদায় করবেন। বুখারী হাদিসের মধ্যে এসেছে 1509 নম্বর হাদিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরি আন তুওয়াদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। ঈদুল ফিতরের সালাত আদায় করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাত আদায় করার আগেই তিনি সাদাকাতুল ফিতর আদায় করতেন। হাদিস এসেছে আবু দাউদ শরীফের হাদিস 1606 নম্বর হাদিস, কানা ইউতুনা ক্বাবলা আল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি। হযরত নাফে বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কানু ইউতুনা ক্বাবলা আল ফিতরি বিয়াউমিন আও বিয়াউমাইনি। একদিন 2 দিন আগেই তারা সাদাকাতুল ফিতর আদায় করে দিতেন। ঈদুল ফিতরের সালাত আদায় করতে আসার আগে আদায় করবেন, তার মানে কি একেবারে ওই মুহূর্তে আদায় করতে হবে? এটা জরুরি না। অনেকে ভুল বোঝে। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আগে আদায় করতে পারবেন। মোট কথা হচ্ছে এটা আপনার জন্য সীমারেখা, যে এর পরে যেন আর বিলম্বিত না হয়। সাদাকাতুল ফিতরটা আপনি মুসাল্লায় আসার আগে, ঈদের সালাত আদায় করতে আসার আগে আপনি আদায় করবেন। ঈদের দিনে ঈদগাহে বা সালাত আদায় করতে আসার আগে আপনি খেজুর খাবেন যদি সম্ভব হয়। আর যার খেজুর নাই তার তো কোনো কথা নাই। যাদের সামর্থ্য আছে আপনার খেজুর খেয়ে আসবেন, এটা হলো একটা সুন্নাহ। বুখারী শরীফের 953 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতে আসার আগে তিনি খেজুর খেতেন, তামারাত, খেজুর খেতেন। কি করতেন? ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, বেজোড় সংখ্যক খাইতেন। একটা খাইতেন অথবা 3টা অথবা 5টা, এভাবে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। তাহলে খেজুর খাওয়া একটা সুন্নাত, বেজোড় সংখ্যক খাওয়া একটা সুন্নাহ। আমরা এটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে তাকবীর বলা। ঈদুল ফিতরের সালাত আদায় করতে আসতে আপনি তাকবীর বলতে বলতে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হযরত নাফে বলেন, দারাকুতনিতে এসেছে হাদিস 1716 নম্বর হাদিস, কানা ইবনু উমর ইউকাব্বিরু ইয়াউমাল ঈদ হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াখরুজাল ইমাম।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের নামাজ পড়তে আসতে তিনি তাকবীর পড়তেন, ওয়া হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত তিনি তাকবীর পড়তেন। সুতরাং যদি মসজিদে সালাত আদায় করতে আসেন, ঈদের সালাত, আপনি মনে মনে বলবেন, এখানে এসে জোরে না, পথে আসার সময় একটু আওয়াজে আপনি বলবেন। ভিন্ন পথে যাতায়াত করা, এক গলি দিয়ে আসবেন, আরেক গলি দিয়ে বাসায় যাবেন যদি সম্ভব হয়, আর যদি গলি একটাই থাকে, পথ একটাই থাকে, তাহলে তো সেটা ভিন্ন কথা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীতে এসেছে হাদিস 986 নম্বর হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তিনি ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করতেন। এক পথে আসতেন, আরেক পথে তিনি যেতেন। পায়ে হেঁটে ঈদগাহে আসা, একটু ঘুরে গেলেন, সমস্যা কি, হোক না বাসা কাছে, এই গলিতে আসছেন, যাদের বাসা একেবারে গেছে এই গলিতে ঘুরে একটু আসলেন, সুন্নাহ আদায় হয়ে গেল, সব পেয়ে গেলেন। আর বন্ধু বান্ধব তাদের সাথে কুশল বিনিময় হয়ে গেল, লস আছে নাকি? লস নেই, লাভ আছে ইনশাআল্লাহ। এটা করার চেষ্টা করব, পায়ে হেঁটে ঈদগাহে আসা, এটা একটা আলাদা সুন্নাহ। যদি কেউ অসুস্থ হন সেটা ভিন্ন কথা, ভাই ইসলাম আপনার উপর জোর করে কিছু চাপায়ে দেয় নাই। আপনি আবার বলবেন, হুজুর আমি তো পায়ে হাঁটতে পারি না, আপনার জন্য এটা জরুরি না। যদি সুস্থ মানুষ তাদের জন্য এই সুন্নাহ, পায়ে হেঁটে আসা। হাদিসের মধ্যে এসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবনে মাজাহ এসেছে 1295 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতেন পায়ে হেঁটে, আবার ঈদগাহ থেকে ফিরে যেতেন পায়ে হেঁটে। একে অপরের জন্য ঈদের নামাজ আদায় করা, এটা তো আমাদের জন্য একটা ওয়াজিব, এটা আমরা চেষ্টা করব এটা যেন আমাদের কারো মিস না হয়। একে অপরের জন্য দোয়া করা, ঈদের দিন আমরা একে অপরের জন্য দোয়া করব। সাহাবায়ে কেরাম কি বলতেন? ফাতুল বাড়িতে এসছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলেন সবাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হলো সাহাবায়ে কেরামের দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের ভালো কাজগুলো কবুল করুন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া, এটা সাহাবায়ে কেরামের আমল। এটা ছাড়াও যদি আপনি ঈদুন সাঈদ, ঈদুন মুবারক বলেন, সমস্যা নেই, কিন্তু সাহাবায়ে কেরামের আমল হচ্ছে এটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের ভালো কাজগুলো কবুল করুন, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এটাও একটা সাহাবাদের সুন্নাহ। অনেকে বলে শুভেচ্ছা বিনিময় করা বিদআত, মানে বিদআত বলতে বলতে দাঁতই সব খুলে যাবে মনে হয়। হাদিসের মধ্যে যেটা এসেছে, সাহাবায়ে কেরাম এটা বলতেন, তো এটা শুভেচ্ছা বিনিময় হলো না? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বললেন যে আল্লাহ পাক আমাদের এবং তোমাদের ভালো কাজগুলো কবুল করুন, এটাই তো ভাই শুভেচ্ছা বিনিময়। এখন শুভেচ্ছা বিনিময় করতে হলে কি লাল গালিতে সংবর্ধনা দিতে হবে, ফুলের মালা নিয়ে আসতে হবে, এটা ছাড়া কি শুভেচ্ছা হয় না? ইসলামের কালচার হচ্ছে এটা, আপনার প্রত্যেকটা দোয়া সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আপনি বললেন হাই হ্যালো ভালো থেকো, এটা বৃথা, কাজে আসবে না। আমাদের প্রত্যেকটা দোয়ার সম্বন্ধ হবে কার দিকে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে জাযা দিন। থ্যাঙ্কস না বলে, থ্যাংক ইউ না বলে জাযাকাল্লাহর চর্চা করেন, জাযাকুমুল্লাহর চর্চা করেন। এটা মুসলমান, আমাদের কালচার আমাদের এস্টাবলিশ করা দরকার। সুতরাং আমরা শুভেচ্ছা জানাবো। তারপরে এতিম অভাবীদের খোঁজ খবর নেওয়া, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর প্রিয় বান্দাদের নেচার হচ্ছে এটা, যারা এতিম মিসকিন আছে তাদের খোঁজ খবর নেবে, আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নেওয়া। মনোমালিন্য থাকলে সেটা দূর করে ফেলা। ভাই ঈদের আগে মনমালিন্য সব মিটাই ফেলি। কেউ আমাকে কষ্ট দিয়ে থাকলে আমি তাকে মাফ করে দেই, আমি কাউকে কষ্ট দিলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকা এটা নাজায়েজ, হারাম। ওরা খবরদার এটা করবেন না। ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, 3 দিনের বেশি রাগ রাখবেন না, মিটায় ফেলবেন। 3 দিনের বেশি এটা রাগ রাখা যাবে না। আনন্দ প্রকাশ করা, বৈধ আনন্দ ঈদের দিন প্রকাশ করা যাবে। ইসলাম একেবারে আপনাকে এমন কিছু চাপায়া দেয় নাই যে আপনার নেচার যা চায় এগুলোর একেবারে বিপরীত। নো, আপনি বৈধ শরীয়তের সীমারেখার মধ্যে থেকে আপনি আনন্দ প্রকাশ করতে পারবেন, যেটা হাদিসের মধ্যে আছে। বুখারী হাদিস 952 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়েছেন, যেহেতু এক হিসেবে তিনি জামাই ছিলেন, মেয়ের খোঁজ খবর নিতে গিয়েছেন। ঈদের দিন মেয়ের খোঁজখবর, আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে গিয়েছেন। গিয়ে দেখেন ছোট ছোট বালিকারা তারা যুদ্ধের গাথা কবিতা আবৃত্তি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, রসুলের ঘরে বসেও তোমরা সঙ্গীত চর্চা করতেছো?
এটা লম্বা হাদিস। এইটা দিয়ে আবার ওই যে ঢোল তবলা বাজানো বাদ্যযন্ত্র এইটাকে হালাল করতে চায় না। এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে তারা পেশাদার কোনো গায়িকা ছিলেন না। ছোট ছোট বাচ্চারা তারা কবিতা আবৃত্তি করতেছে, জিহাদের যুদ্ধের ওইগুলো পড়তেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, রাসূলের ঘরে বসে তোমরা এই সঙ্গীত চর্চা করতেছো, এরকম আবৃত্তি করতেছো, এগুলো করতেছো? আল্লাহ রাসূল বললেন, দাউহুমা, হে আবু বকর ওদেরকে ছেড়ে দাও। দাহুমা ইয়া আবা বকরিন, হে আবু বকর এদেরকে ছেড়ে দাও। ফাইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক জাতির ঈদ আছে আর এটা আমাদের ঈদ। সুবহানাল্লাহ। সুতরাং বাচ্চাদের খেলাধুলা বৈধ, এগুলো করবেন। এখন তো আসলে আমরা শহরে থাকতে থাকতে আমরাও একেবারে ঈদ বালুর মতো হয়ে গিয়েছি, যে মানুষ বাচ্চারা যে একটু খেলাধুলা করবে বৈধ জায়গায়, এই জায়গা আমরা হারিয়ে ফেলছি। সুতরাং বৈধ খেলাধুলা, বৈধ আনন্দ এগুলো করা যাবে। খবরদার একটা কাজ বর্জন করবেন, শরীয়ত যেগুলো নিষেধ করে ওই কাজগুলো বর্জন করবেন। এটা হলো এক কথায় বলে দিলাম, শরীয়ত যা নিষেধ করে আমরা সেগুলো কি করব? বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।